হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ পাঠশালা। এই ভিডিওটিতে আমরা এই নবম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে সম্পাদ্য পড়ব। দেখো 13 নম্বর অধ্যায়। তো এখানে আমরা করব, এই দেখতে পাচ্ছ তোমরা, কোষে দেখি 13। এখানে কী বলেছে আমাদেরকে, এই একের থেকে যে প্রশ্নটা আছে, এই একের থেকে যে প্রশ্ন, এখানে আমাদের বলেছে যে পি কিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। এই সরল রেখাংশের বহিস্থ বিন্দু এ নিলাম, একটা বাইরে একটা বিন্দু এ নিতে হবে। এ বিন্দু দিয়ে পি কিউ সরল রেখাংশের সমান্তরাল সরল রেখা আঁকি। বলেছে 3 রকম পদ্ধতিতে আঁকি। এবার প্রথম কথা হচ্ছে সমান্তরাল সরলরেখাংশ কাকে বলে। ধরো এটা একটা সরলরেখা এ বি, এটা ধরো এইভাবে চলছে। আর একটা সরলরেখা নিচ্ছি, ধরো সি ডি। এই যে দুটো সরলরেখাংশ আছে, তোমরা যদি এটাকে এই পাশে এইভাবে বাড়িয়ে দাও, এটা কোনো দিনেই মিলিত হবে না। আবার এই পাশে যদি তোমরা বাড়িয়ে দাও, এরা কোনোদিনও এখানে মিলিত হবে না। এটাকে আমরা বলছি সমান্তরাল সরলরেখাংশ। এবারে যদি সমান্তরাল না হতো, তাহলে ধরো এইভাবে আছে, এবার এটা যদি বাড়িয়ে নিয়ে যায়, তখন দেখো একটা সময় পরে এরা মিলিত হয়ে যায়। তাহলে এটা কিন্তু আমাদের সমান্তরাল সরলরেখা নয়। সমান্তরাল সরলরেখা হচ্ছে এটা। তাহলে আমাদেরকে এইভাবে কিছু ছবি আঁকতে হবে আমাদেরকে এখানে। তাহলে 1 নম্বর প্রশ্ন তোমরা বুঝে গেছো, ওই ছবিটা আঁকি আমরা। তো এটা হচ্ছে আমাদের কোষে দেখি 13। কোষে দেখি 13 একের দাগের প্রশ্ন। তাহলে সবার প্রথমে আমরা একটা পি কিউ একটা সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তোমরা কি করবে, এই স্কেলে তোমরা এই যে এই এতটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে 5, এই 5 সেন্টিমিটারের একটা সরলরেখাংশ আঁকো। এই দেখো, আমি স্কেল দিয়ে আমি একটা 5 সেন্টিমিটারের একটা সরলরেখা এঁকে নিলাম। ধরো এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আমাদেরকে 3 রকম পদ্ধতি করতে বলেছে, এটা হচ্ছে প্রথম পদ্ধতি। এবার আমরা কি করব, প্রথম পদ্ধতি। প্রথমে আমরা কি করব, ধরো যে কোনো একটা সরলরেখা এঁকে নাও। নিলাম, ধরো এটা ছিল পি নাম দিলাম, এটা ধরো এক্স নাম ছিল। এবারে তোমরা কি করবে, এই যে পেন্সিল কম্পাস আছে, এই পেন্সিল কম্পাস দিয়ে তোমরা এই যে 5 সেন্টিমিটার রেখেছি, এই মাপটা নিয়ে নাও। এই যে 5 সেন্টিমিটার তোমরা মাপটা নিয়ে নিলাম। নিয়ে এই পি বিন্দু থেকে কেটে নাও। তাহলে এই যে দূরত্বটা পেলাম, এই দূরত্বটা হচ্ছে আমার 5 সেন্টিমিটার। আমাকে প্রশ্নে কি বলেছিল, পি কিউ সরলরেখাটাই তো আমার 5 সেন্টিমিটার, তাই তো? তাহলে আমি এখানে নাম দিয়ে দিলাম, এই বিন্দুটা হচ্ছে কিউ। এর বহিস্থ একটা বিন্দু আছে, মানে এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখার বাইরে একটা বিন্দু আছে এ। ধরো আমি আঁকলাম, এই বিন্দুটা আমার এখানে আছে, এই বিন্দুটা হচ্ছে এ, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি কি করব, এই যে পি কিউ যে সরলরেখাটা আছে, এই পি কিউ সরলরেখার উপরে একটা বিন্দু বি নিচ্ছি আমি। যে কোনো একটা বিন্দু বি নিলাম, ধরো এইখানে আমি নিচ্ছি বি। পি কিউ, এই পি কিউর উপরে একটা বিন্দু নিচ্ছি বি, আর এই বাইরে আছে বহিস্থ বিন্দু এ। এবারে কি করব, এই এ আর এই বি যুক্ত করে নেব। এ আর বি আমি কি করব, যোগ করে দেব। যোগ করে দিলাম, এ বি যুক্ত হয়ে গেল। এবারে এ বি কিউ কোণ, এ বি কিউ অর্থাৎ এই কোণটার কথা বলছে, এই কোণটার সমান করে এ বির বিপরীত দিকে, মানে এ বি যে সরলরেখাটা আছে, ডান দিকে এটা আছে এই কোণটা, আমি তার উল্টো সাইডে মানে এই পাশে সি এ বি কোণ আঁকবো, মানে সি এ বি একটা কোণ আঁকবো। ঠিক আছে, কী করে করবো দেখো। আমি প্রথমে
দেখো এই যে কোণটা আছে, তোমরা যে কোনো একটা মাপের ব্যাসার্ধ নাও, ব্যাসার্ধ নিয়ে নিলাম। এই কোণটার সমান করে আমাকে এ বিন্দুতে কোণ আঁকতে হবে। তাহলে তোমরা কি করবে, এই যে এ বিন্দু যেটা আছে, এই একই বৃত্তচাপ নিয়ে কেটে দাও। কেটে নিলাম। এরপরে এই যে কোণের সমান করে আমি আঁকবো, এই যে দূরত্বটা নিলাম, নিয়ে কি করলাম, এই বিন্দু থেকে উপর দিয়ে কেটে দিলাম। এটা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করলো, পরস্পরকে এই যে বিন্দুটি ছেদ করলো, এটা হচ্ছে সি বিন্দু। এবারে কি করবে, সি এ সরলরেখা পেয়ে গেলাম, সি এ সরলরেখা আমরা পেয়ে গেলাম। মানে আমরা যদি এ আর সিকে যদি বিন্দু দুটো যদি যোগ করি, এ বিন্দু আর সি বিন্দু, আমি ভিডিওটি করার জন্য তাড়াতাড়ি আঁকছি, তোমরা একটু ওটাকে দেখে শুনে আঁকবে। এটা সরলরেখা পেলাম না, এই সরলরেখা বাড়িয়ে দাও, এই বছর বাড়িয়ে দিলাম, স্কেলটা আমার নড়ে গেল। এটাকে এক চান্স আঁকার চেষ্টা করবে, এটাকে আমি এসে বাড়িয়ে দিলাম। দেখো এই যে দুটো সরলরেখা, এরা কিন্তু পরস্পর সমান্তরাল সরলরেখা। এই একটু আগে যেটা আমি বোঝালাম, এই যে আমরা এরকম দুটো সরলরেখা আঁকতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে সরলরেখাটা যাচ্ছে, পি কিউ সরলরেখাটা, আর এই সরলরেখাটা পরস্পর সমান্তরাল সরলরেখা। তোমরা যদি এটাকে বাড়িয়েও দাও, এরা কোনোদিন মিলিত হবে না। তো এটাকে একটু লিখে নাও। আমি লিখেছি প্রথম পদ্ধতি, 1 নম্বরে লিখছি আমি পি কিউর ওপর একটি বিন্দু বি নিলাম, পি কিউ এর ওপর একটি বিন্দু বি নিলাম। এই যে পি কিউর উপর একটা বিন্দু বি নিলাম এবং এ বি যুক্ত করলাম, এ বি যুক্ত করলাম, বি কোথায় আছে এখানে, আর বহিস্থ বিন্দু এ বি যুক্ত করলাম। তোমরা দেখলে 2 নম্বর পয়েন্ট, কোণ এ বি কিউ, এ বি কিউ, এ বি কিউ অর্থাৎ এই কোণটা, এই কোণ এ বি কিউ এর সমান করে এ বি এর, অর্থাৎ এই যে এ বি এর বিপরীত দিকে, মানে এই যে এ বি আছে এর বিপরীত দিকে, মানে এটা এই কোণটা, কোণ সি এ বি অঙ্কন করলাম। এই যে এই কোণটা আঁকলাম, উভয় দিকে বর্ধিত সি এ সরলরেখাটি, এই যে সি এ সরলরেখা, এই দুটো বিন্দু পেলাম, যোগ করলাম এই পাশেও আর এই পাশেও, তাহলে উভয় দিকে বর্ধিত সি এ সরল রেখাটি হলো নির্ণেয় সমান্তরাল সরলরেখা, নির্ণেয় সমান্তরাল সরল রেখা। মানে এই যে এই উপরের যে রেখাটা, এই রেখাটা এই যে পি কিউর সমান্তরাল সরলরেখা। বোঝা গেল? এবারে করবো আমরা দ্বিতীয় পদ্ধতি। এবারে আমরা কি করব, প্রথমে কি করলাম, এই যে পি কিউ যে সরলরেখাটা ছিল, এরপর একটা বিন্দু বি নিয়েছিলাম, এবার আমরা দুটো বিন্দু নেব। তাহলে প্রথমে একটা পি কিউ এঁকে নিই আমরা। প্রথমে আমরা পি কিউ এঁকে নিই, একবারে এঁকে নিচ্ছি আমি 5 সেন্টিমিটার।
5 সেন্টিমিটার। এটা হচ্ছে PQ। এবারে এই PQ রেখাংশের ওপর দুটি বিন্দু B ও C নিলাম। ধরো এইখানে হচ্ছে B আর এখানে হচ্ছে C। B ও C বিন্দু নিলাম। বহিস্থ বিন্দু তো A আছে, এই যে এখানে বাইরে একটা বিন্দু A আছে, এই A আর B যুক্ত করলাম আগের মতো। তোমরা একটু দেখে দেখে আঁকবে এটা। আমি মোটামুটি AB আমি যুক্ত করে দিলাম। বি বিন্দুকে কেন্দ্র করে, এই বি বিন্দুকে কেন্দ্র করে BC দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ, এই যে এ বিন্দুকে কেন্দ্র করে BC দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ আঁকছি আগে। দেখো কি করছি, লক্ষ্য করো ভালো করে। এই দূরত্বটা নিচ্ছি, যে BC দেখতে পাচ্ছ তোমরা, এই ধরো BC দৈর্ঘ্যটা নিলাম। এই যে BC দৈর্ঘ্যটা নিয়ে আমি এ বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবারে সি বিন্দুকে কেন্দ্র করে BA দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এই সি বিন্দুকে কেন্দ্র করে কার সমান করে, যে AB বা BA, যে BAটাকে আমি মাপ নিয়ে নিলাম। এই যে BA, এই BA মাপটা নিয়ে এই যে সি বিন্দু আছে, সি বিন্দুটাকে কী করলাম, কেটে নিলাম। তাহলে এরা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করলো। এই বিন্দুটা হচ্ছে ডি, আমি নাম দিয়ে দিচ্ছি। এই যে ছেদ বিন্দুটা হচ্ছে ডি। এবারে এই যে এ আর ডিটাকে যুক্ত করছি, দেখো এই যে এ আর ডি যুক্ত করলাম। এডি যুক্ত করে উভয় দিকে বর্ধিত করলাম, মানে আমি এই পাশেও বাড়িয়ে দিচ্ছি আর এই পাশেও বাড়িয়ে দিলাম। এইভাবে প্রাপ্ত সরলরেখাটি, তাহলে এই যে সরলরেখাটা পাচ্ছি, এই সরলরেখাটি হলো নির্ণেয় সমান্তরাল সরলরেখা। মানে এই সরলরেখাটা, উপরের সরলরেখাটা, এটা এই সরলরেখার সমান্তরাল হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। এইটাকে আমি লিখি। দ্বিতীয় পদ্ধতি কী করলাম, 1 নম্বর পয়েন্ট, PQ রেখাংশের উপর দুটি বিন্দু বি ও সি নিলাম, এ ও বি যুক্ত করলাম, এ ও বি যুক্ত করলাম। 2 নম্বর পয়েন্ট, এ বিন্দুকে কেন্দ্র করে BC দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ এবং সি বিন্দুকে কেন্দ্র করে BA দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, যারা ডি বিন্দুতে ছেদ করলো, যারা ডি বিন্দুতে ছেদ করে। 3 নম্বর পয়েন্ট, এ ও ডি যুক্ত করে উভয় দিকে বর্ধিত করলাম। এইভাবে প্রাপ্ত সরলরেখাটি
হলো নির্ণেয় সমান্তরাল সরলরেখা। নির্ণেয় সমান্তরাল সরল রেখা। বোঝা গেল? এবারে আমরা করব 3 নম্বর পদ্ধতি। দুটো পদ্ধতি হয়ে গেল, এবারে করব আমরা 3 নম্বর পদ্ধতি। এখানে আমরা কি করব, সে আগের মতো একটা 5 সেন্টিমিটারের পিকিউ এঁকে নিই আগে। পাঁচ সেন্টিমিটার আঁকছি। স্কেল দিয়ে তোমরা এই 5 সেন্টিমিটারে এঁকে নাও, যাকে আমরা নাম দিচ্ছি পি এবং কিউ। এই পি কিউর ওপর যে কোনো একটি বিন্দু বি নিলাম, যে কোনো একটা বিন্দু বি নিলাম। যে কোনো একটা বিন্দু বি মানে তোমরা বিটাকে এই পাশেও নিতে পারো, এই পাশেও নিতে পারো। আমি নিয়েছি এখানে, সেই জন্যই বললাম যে কোনো। এবং বি এ যুক্ত করলাম। বহিস্থ একটা বিন্দু এ আছে, বহিস্থ বিন্দু একটা এ আছে, আমরা এ বি যুক্ত করছি। এই এ বি আমরা যুক্ত করব, যুক্ত করলাম, কিন্তু এটাকে বাড়িয়ে দেব সি পর্যন্ত। দেখো এ এখানে ছিল, আরও বাড়িয়ে দিয়েছি সি পর্যন্ত, সি পর্যন্ত। এবার দেখো আমরা কি করছি এটাকে। এ বিন্দুতে, এই যে এ বিন্দু যেটা আছে, এ বিন্দুতে এ বি কিউ এর সমান করে, এ বি কিউ মানে এই যে কোণটা আছে, এই কোণটার সমান করে, এই কোণটার সমান করে এই এ বিন্দুতে সমান একটা কোণ সি এ ডি আমরা আঁকবো। মানে এই কোণটার সমান করে এ বিন্দুতে একটা কোণ আমাকে আঁকতে হবে। চলো এখানে প্রথমে আমরা কি করব, দেখো ভালোভাবে লক্ষ্য করবে। তোমরা যে কোনো মাপের একটা বৃত্তচাপ এখানটায় কাটো আগে, এই কোণটাতে। দেখতে পাচ্ছ তোমরা? কেটে নিলাম। একইভাবে যেহেতু আমরা কোথায় আঁকবো, আমরা এ বিন্দুতে, কম্পাস তোমরা নাড়াবে না, এই এ বিন্দুতে ওই একই বৃত্তচাপে আরেকটা চাপ এঁকে দেবে। দেখতে পাচ্ছ? এবারে এই যে এখানে যে কোণটা আছে, এই যে কোণটা আছে, এই মাপটা তোমরা নেবে। এই যে এই যে একটু তোমরা ঠিক করে নেবে। এখানে মাপটা নিলা, মানে এই যে মাপটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই মাপটা আমি নিয়েছি। এই মাপটা নিয়ে তোমরা কি করবে, এই যে এখানে যে বিন্দুটা পেয়েছি, এই যে বিন্দুটা এইখান থেকে কাটবে। তাহলে একটা ছেদ বিন্দু পেয়ে যাচ্ছ এখানটাতে। এই ছেদ বিন্দুটাকে নাম দাও ডি। এই ছেদ বিন্দুটার নাম হচ্ছে ডি। এবার তাহলে আমরা এই যে ডি আর এ যুক্ত করতে পারবো আমরা। যোগ করে দাও এ আর ডিকে। এডি যোগ করে আমি নাড়িয়ে দিলাম, উভয় দিকে বাড়িয়ে দাও। এই ছবি হয়ে গেলো তোমাদের। তাহলে এই যে নতুন যে সরলরেখাটা পেলাম, এই সরলরেখাটা এই পি কিউ সরলরেখার সমান্তরাল হয়ে গেল। তো এখানে ক্যামেরা দিয়ে করছি তো জিনিসটা সমস্যা হচ্ছে, তোমাদের এগুলো সমস্যা হবে না। তোমরা একটু দেখে দেখে ছবিটাকে আঁকবে। এবার লিখছি দেখো এটাকে, এই তৃতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি, এ বিন্দুতে, যে এ বিন্দুতে কোণ এ বি কিউ এর আগে একটা লাইন আছে, এটা লেখো। পি কিউ এর উপর এটা 1 নম্বর পয়েন্ট। পি কিউ এর উপর যে কোনো একটি বিন্দু বি নিলাম, যে কোনো
একটি বিন্দু বি নিলাম এবং বি এ যুক্ত করে সি পর্যন্ত বর্ধিত করলাম। এবার তোমরা লিখবে 2 নম্বর পয়েন্ট, এ বিন্দুতে কোণ এ বি কিউ এর সমান কোণ সি এ ডি অঙ্কন করলাম। উভয় দিকে বর্ধিত এডি সরল রেখাটি হলো নির্ণেয় সমান্তরাল সরলরেখা। নির্ণেয় সমান্তরাল সরল রেখা। বোঝা গেল? দুই দাগের প্রশ্নে বলেছে 5 সেমি, 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। অঙ্কন প্রণালী ও প্রমাণ লিখি। বুঝতে পেরেছ? প্রথমে আমরা আঁকার চেষ্টা করি একে। কোশ্চেন নাম্বার 2। প্রথমে আমরা কি করব, 11 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সলেখাংশ বিসি নিলাম। এগারো সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সলেখাংশ। 11 সেন্টিমিটার কোথায় হচ্ছে, তোমরা স্কেল নিয়ে এঁকে নাও। এই যে 11 সেন্টিমিটার, এটা হচ্ছে বিসি। এটা হচ্ছে তোমাদের 11 সেন্টিমিটার। এবারে কি করব, বিকে কেন্দ্র করে 5 সেমি, এই যে বিকে কেন্দ্র করে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তচাপ এবং সিকে কেন্দ্র করে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তচাপ আঁকবো। এর আগে তোমরা এই 5 সেমি আর 8 সেমিটা অন্য জায়গায় এঁকে নাও। ধরো আমি এখানে এঁকে নিচ্ছি। পাঁচ সেমি, 8 সেমি। এই 5 সেমি 8 সেমি বিকে কেন্দ্র করে, এই যে বিকে কেন্দ্র করে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তচাপ আঁকো। এই যে মাপটা নিয়ে নাও। এই যে 5 সেমি বৃত্তচাপ আঁকছি। সিকে কেন্দ্র করে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 8 সেমিটা আমরা এখন এটা আঁকলাম। আট সেমির মাপ নিয়ে সি থেকে কেটে নাও। পরস্পরকে এখানে ছেদ করলো, এগুলো যোগ করে দাও। ধরো এই ছেদবিন্দুকে নাম দিয়েছি এ বি এ সি, যোগ করে দাও। এটা সি, এটা দেখে করে যোগ করবে। এসি যুক্ত করলাম, এবার এ বি যুক্ত করব।
তাহলে এ বি সি এটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। বুঝতে পেরেছ? এবারে এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা ইএএফ অঙ্কন করলাম। আগে যেভাবে করেছি এখনও সেইভাবেই করব। ধরো তোমরা এই বি এর সমান করে সরলরেখা কেটে নিলে, যে বিসি এই মাপটা নিয়ে একটু ঠিক করে তোমরা এঁকে নেবে। এ থেকে নিয়ে এ কেটে দিলাম, এটা একটু ঠিক করে করা উচিত ছিল। তাহলে এই যে ছেদবিন্দু পেয়ে গেলাম। এবার এটাকে যদি আমরা বেশি বাড়িয়ে দিই, এটাই তো সমান্তরাল সরলরেখাটা হয়ে যাচ্ছে না? এবারে কি করব আমরা, এটাই হচ্ছে আমার ইএএফ, ধরো নাম দিচ্ছি এটাকে ই এ, ধরো এটা চললো এই পাশে, এটাকে এফ নাম দিলাম। বিসিকে ডি বিন্দুতে সমাদ্বিখণ্ডিত করলাম, বিসিকে ডি বিন্দুতে সমাদ্বিখণ্ডিত করলাম। তাহলে এই বিসির এই হাফের থেকে বেশি মাপ নিয়ে এইভাবে বৃত্তচাপ তোমরা কেটে নাও। এই যে ছেদ করেছে, যোগ করে দাও এবারে। এটা ডি বিন্দু, ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণ জিডিসি আঁকবো। এখানে 60 ডিগ্রি কোণ আঁকবো এই ডি বিন্দুতে। যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এই ডি বিন্দু থেকে তোমরা একটা বৃত্তচাপ অঙ্কন করো। এইবারে এইখান থেকে আরেকবার কেটে দাও, এই ছেদবিন্দু আর ডি যুক্ত করে দাও। তাহলে দেখো এটা 60 ডিগ্রি কোণ হয়ে গেল। এটা এখানে জি বিন্দুতে ছেদ করেছে, জিডিসি জিডিসি অঙ্কন করলাম। জি বিন্দু ইএএফ এর উপর অবস্থিত। এই জি বিন্দুটা ইএএফ এর উপর অবস্থিত। জি থেকে ডিসি এর সমান করে জিএইচ রেখাংশ কেটে নিলাম। এই যে জি এফ থেকে এই যে ডিসি এর সমান করে এই যে সমান করে জিএইচ কেটে নিলাম। এটা হচ্ছে এইচ, এই সি এইচ যুক্ত করলাম। তাহলে ডিসিএইচজি হলো উদ্দিষ্ট সামান্তরিক। বুঝতে পারলে? তাহলে ত্রিভুজটা ছিল এবিসি আর এই যে জিডিসিএইচ বা ডিসিএইচজি, এটা হলো উদ্দিষ্ট সামান্তরিক। এবারে দেখো তোমাদেরকে প্রশ্নে বলেছে অঙ্কন প্রণালী ও প্রমাণ লিখি।
অঙ্কন প্রণালী এই যে আমি লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই যে ভিডিওটিকে পজ করে তোমরা এটা লিখে নেবে, যেটাই বললাম এটাই। এই যে অঙ্কন প্রণালী আমি লিখে দিয়েছি, ঠিক আছে। এবারে দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে এই প্রমাণটা লিখি, প্রমাণ করতে হবে এটাকে। এই প্রমাণটা এবারে আমরা করব। এই যে ছবিটা যে আমরা এঁকেছি দেখো 2 এর কোশ্চেনে, এই ছবি দেখে দেখে করো। দেখো এডি যুক্ত করে দিচ্ছি, দেখো এই যে এ আছে আর এই ডি আছে, এটা যুক্ত করছি। এই যে এ বিন্দু আর ডি বিন্দুটাকে আমি যুক্ত করে দিচ্ছি। তাহলে দেখো এডি যখন যুক্ত করে দিচ্ছি তাহলে এডিটা মধ্যমা হয়ে যাচ্ছে। তাহলে এই এডি এই এবিসি ত্রিভুজকে সমান 2 ভাগে ভাগ করছে, ঠিক আছে। তাহলে এই এ ডি সি ত্রিভুজটা এ বি সি ত্রিভুজের তাহলে হাফ হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। আবার এ ডি সি ত্রিভুজটা আর ডি সি এইচ জি সামান্তরিক দুটো একই সমান্তরাল যুগলের মধ্যে আছে আর দুজনের ভূমিটা একই। তাহলে এই এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা ডি সি এইচ এফ এর অর্ধেক হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই সামান্তরিকের অর্ধেক, আবার এ বি সি ত্রিভুজের অর্ধেক। তাহলে এ বি সি ত্রিভুজ সমান ডি সি এইচ জি। এটাকে আমি লিখছি, দেখো এই পাশে লিখছি। এডি তো যুক্ত করলাম, লেখো প্রমাণ। এডি অর্থাৎ এ ডি যুক্ত করা হলো। ত্রিভুজ এডিসি এ ডি সি মানে এই ত্রিভুজটা এ ডি সি ত্রিভুজ সমান হাফ অফ ত্রিভুজ এ বি সি। এ ডি সি ত্রিভুজটা এ বি সি অর্ধেক, কারণ অতএব এডি হলো ত্রিভুজ এ বি সি এর একটি মধ্যমা। আবার ত্রিভুজ এডিসি এবং সামান্তরিক ডিসিএইচজি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। অতএব ত্রিভুজ এডিসি সমান হাফ অফ সামান্তরিক ডিসি এইচ জি। এটা হচ্ছে 1 নম্বর নাম দিয়েছি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। সুতরাং 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পায় ত্রিভুজ এ বি সি সমান সামান্তরিক ডিসি এইচ জি প্রমাণিত। এডিসি ত্রিভুজটা ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের অর্ধেক আর ডিসি এইচ জি সামান্তরিকের অর্ধেক। তাহলে এর সাপেক্ষে এই ত্রিভুজটাও ডবল, আবার এডিসি এর সাপেক্ষে জিসি এইচ জির ক্ষেত্রফলটাও ডবল। তাহলে এই এ বি সি ত্রিভুজ আর ডিসি এইচ জি সামান্তরিক দুটো ক্ষেত্রফল সমান। এটাই আমি লিখে দিলাম। ভিডিওটি পজ করে অঙ্কটা লিখে নাও। এবারে আমরা করব এই 3 অঙ্কটি। বলেছে
ত্রিভুজ এবিসি অঙ্কন করি, যার এবি সমান 6 সেন্টিমিটার, বিসি সমান 9 সেন্টিমিটার, কোণ এবিসি হলো 55 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। বুঝতে পেরেছ প্রশ্নটিকে করার চেষ্টা করি। তাহলে এটা হচ্ছে আমাদের 3 প্রশ্ন। আমাদেরকে একটা এবিসি ত্রিভুজ আঁকতে হবে। কী কী দেওয়া আছে দেখো। আমার দেওয়া আছে যে এবি সমান 6 সেন্টিমিটার, একটা সরলরেখা আঁকো 6 সেন্টিমিটারের। এটা স্কেল নিলাম, ধরো মাপ নিয়ে আমি একটা 6 সেন্টিমিটারের আঁকলাম সরলরেখা। এর নাম হচ্ছে এবি। এটা হচ্ছে 6 সেমি। এবার আসছে বিসি 9 সেমি। বিসি 9 সেমি। এবারে এবিসি একটা কোণ আঁকছি। আমাদের বলা আছে এবিসি হচ্ছে 55 ডিগ্রির কোণ। এই চাঁদা নাও। এখানে একটা জিনিস দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই উপর দিকে একটা চলে গেছে দাগ, ওটা হচ্ছে 90 ডিগ্রি উপর দিকে দাগটা, আর নিচে হচ্ছে এটা হচ্ছে 0 ডিগ্রি। দেখো, দেখতে পাচ্ছ এই যে 0 ডিগ্রি, 0। তাহলে এই যে এদের যে এই কোণটা, এই জায়গাটা, এটাকে তোমরা ফিট করবে যে এই জায়গাটাতে আমি রাখছি। দেখো, আঁকবো 55 ডিগ্রি। এই দেখতে পাচ্ছ, এই যে 0, 10, 20, 30, 40, 50, 50, আমাকে আরও 5 ঘর যেতে হবে 55। এই যে 5 ঘরটা হচ্ছে এইখানে পড়বে। তাহলে আমি এই 50 আরও 5 ঘর 55, তার মানে এই এতটা আমি নেব। এই দেখো, আমি তাড়াহুড়ো করে আঁকছি, তোমরা একটু দেখে দেখে আঁকবে। 55, এই যে 50, 55, এটাকে যোগ করে দাও। তাহলে এটা হয়ে গেল 55 ডিগ্রি। 55 ডিগ্রি। এর কি নাম দেওয়া আছে? এবিসি। এবিসি। বুঝতে পারছো? এই ছবিটা কিন্তু একটু তেড়চা টাইপের হবে, কারণ এখানে একটু গল্প আছে। দেখো, প্রথমে আমি যে কোনো একটা সরলরেখা নিচ্ছি। আমি ভালো করে দেখবে, আমি যে কোনো একটা সরলরেখা প্রথমে আঁকছি। এখানে যে কোনো একটা সরলরেখা নিলাম। এইবারে এটা ধরো, এই বিন্দু ছিল ধরো বি, এটা ছিল ধরো এক্স। এই যে বিসি যেটা আছে 9 সেন্টিমিটার, এই যে বিসি এটা হচ্ছে 9 সেন্টিমিটার, এটাকে আমি কোথায় এইখানে সমান মাপ করে কেটে নেব। কী করে কাটবে? এই যে আমরা আগে এঁকে নিয়েছি, এটাকে তোমরা কি করবে, মাপটা নিয়ে নাও। তোমাদের পেন্সিল কম্পাস নিয়ে এই যে বি বিন্দুতে বসালাম, এখানে হচ্ছে সি, এই বিসি দেখতে পাচ্ছ তোমরা। এটাকে নিয়ে এইখানে কাটো। এই যে বি বিন্দুতে পেন্সিল কম্পাস বসালাম, কেটে নিলাম। বুঝতে পারছো? তাহলে এই যে বিন্দুটা যেটা ছেদ হলো এইখানটাতে, এইখানে এটা হচ্ছে সি। বুঝতে পারলে? এটা হচ্ছে সি হয়ে গেল। এবার আমাদের দেখো দেওয়া আছে এ বি সি হচ্ছে 55 ডিগ্রি কোণ দেওয়া আছে। তাহলে নিশ্চয়ই এটা যদি সি হয়, এটা যদি বি হয়, নিশ্চয়ই তাহলে এটা এই পাশে থাকবে। তাহলে এ বি সি, তাহলে এই বি বিন্দুতে এই 55 ডিগ্রি কোণটা আঁকতে হবে। দেখো কী করে আঁকছি।
এই বি বিন্দুতে পেন্সিল কম্পাসটা বসিয়ে তোমরা যে কোনো মাপের একটা বৃত্তচাপ কেটে নাও। কেটে নিলে, কেটে নিয়ে এটাকে এখানে কাটো, এই বি বিন্দুতে কেটে নিলে। এবারে এই দৈর্ঘ্যটি নাও, এবারে একটু দেখে করে করবে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ তোমরা, এটা নিলাম, নিয়ে এইখান থেকে কাটো, কেটে নিলাম, এই ছেদবিন্দু পেয়ে গেলাম। এবারে তোমরা কি করবে, এটাকে বাড়ি দাও, একটু দেখে দেখে করবে এটাকে। দেখো বাড়ি দিলাম। এবারে আমাদের দেখো নিশ্চয়ই এই বিন্দুটা এই পাশে থাকবে, আর আমাদের এ বির মাপ দেওয়া কত আছে, 6 সেমি। 6 সেমি দৈর্ঘ্যটার মাপ নাও। ছয় সেমি মাপ নিলাম। এবারে এই বি বিন্দু থেকে কেটে নাও। তাহলে এটা হয়ে গেল আমাদের এ বিন্দু, এ বিন্দু হয়ে গেল এটা। এবারে এ আর সিটাকে যোগ করে দাও। এখানে সি আছে, একটু দেখে করে করবে, আমি তাড়াহুড়ো করছি। এসি দেখো যোগ করে দিলাম। তোমাদের প্রশ্নে কি বলা আছে দেখো, যে এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি হবে আর একটা বাহু দৈর্ঘ্য বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হবে, এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হবে। তাহলে এসি বাহু কোথায় আছে আমার, আমার এসি হচ্ছে দেখো এই যে এইটা, এই বাহুটা এসি বাহু। তাহলে আগে একটা জিনিস তোমরা করো, এই এসি বাহুর সমান্তরাল করে এই বি বিন্দু দিয়ে একটা সমান্তরাল সরলরেখা প্রথমে আঁকো। কী করে করব আমরা, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। তাহলে এখানে যদি আমি একটা সামান্তরিক আঁকতে চাই, লক্ষ্য করো তো, এই যে সামান্তরিক করতে গেলে এইভাবে এইভাবে গিয়ে এইভাবে এইভাবে যাবে, ঠিক আছে, করে নাও। তাহলে কেমন করে করছি দেখো, এই এসি মাপটা নিয়ে নিচ্ছি, এই মাপ নিলাম। মাপ নিয়ে কী করছি, এই মাপটা নিয়ে এই বি বিন্দু থেকে ধরো একটা বৃত্তচাপ কাটলাম, এটাকে নিয়ে এখান থেকে কাটলাম। এবারে কি করব, এই সি থেকে এই বি এর দূরত্বটা নাও, এই দৈর্ঘ্যটা নিয়ে কেটে দিলাম। এবার লক্ষ্য করো, এই দুটো বাহু যোগ, এই যে ছেদ বিন্দু আর এই যে বি বিন্দু দুটোকে যোগ করে দেবো। দেখতে পাচ্ছ এই যে এসি যে বাহুটা আছে এর সমান্তরাল করে এই যে সরলরেখাটা পেয়ে গেলাম। এটাকে এক চান্সে করে দেওয়া উচিত ছিল, এটাকে বাড়িয়ে দিচ্ছি দেখো এই বসে। তাহলে এই যে এসি বাহু আছে এর সমান্তরাল করে এই বি বিন্দু দিয়ে সমান্তরাল সরলরেখা পেয়ে গেলাম। আমাকে কি বলেছে, এসি বাহুর এখানে এই এসি বাহুটাকে তোমরা লম্ব সমদ্বিখণ্ডিত করো। কেমন করে করবো দেখো,
এই অর্ধেকের বেশি মাপের বৃত্তচাপ আঁকো। অর্ধেক এতটা ছিল, একটু বেশি নিলাম, এই যে কাটলাম, এই যে কাটলাম। একইভাবে এই পাশ থেকে এই যে কাটলাম, এই যে কাটলাম। তাহলে এই দুটো বিন্দুকে ভালো করে তোমরা যোগ করে দেবে। তাহলে দেখো এসি বাহু অর্ধেক করে দিলাম, তাহলে এসি বাহুটা অর্ধেক হয়ে গেল। কারণ তোমাদের দেখো প্রশ্ন দেওয়া ছিল যে এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, এখানে একটা 60 ডিগ্রি কোণ থাকবে। তার মানে এই যে বিন্দুটা পেলাম, এখানে একটা 60 ডিগ্রির একটা কোণ থাকবে। 60 ডিগ্রি কোণ কী করে আঁকবো এখানে? খুব সহজ, তোমরা কী করবে, যে কোনো মাপের একটা বৃত্তচাপ কাটো, এখানে কেটে দিলাম, কেটে দিয়ে নাড়াবে না, এইখান থেকে ওই একই মাপেরই এইভাবে কেটে দিলে, তাহলে এরা পরস্পরকে এইখান থেকেই ছেদ করলো। এবারে তোমরা কি করবে, এই যে ছেদবিন্দু আছে আর এই যে বিন্দুটা, এই যে বিন্দু আর যে ছেদবিন্দু বাড়িয়ে দাও, বাড়িয়ে দিয়ে দেখো এইটা যখন বাড়িয়ে দিলাম, এইখানে দেখো একটা নির্দিষ্ট জায়গায় এরা ছেদ করছে। তোমরা নাম দিয়ে দিতে পারো, ধরো এটাকে তোমরা টি নাম দিয়েছো, ধরো এখানটাতে টি নাম দিয়েছো। আর একটু কাজ করলেই কমপ্লিট। এবারে দেখো এই যে মাপটা তোমরা পেয়েছো, এই মাপটা নিয়ে এই যে এই কোণটা আঁকার সময় যখন এইখানে ছেদ করলো, এইখানে বসিয়ে তোমরা এই পাশে কেটে দাও, তাহলেই তোমাদের কাজ হয়ে গেল। দেখো এই দুটো বিন্দু যোগ করে দাও, যোগ করে দিলাম। দেখো সামান্তরিক পেয়ে গেলাম। সামান্তরিক দেখতে কীরকম হবে দেখো, এরকম হবে, এরকম হবে, এরকম হবে, এরকম হবে, বুঝতে পারছো? এর সাথে এটা সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল। এই দুটোকে যদি বাড়িয়ে দাও, এরা কোনোদিনই মিলিত হবে না। আবার এই দুটোকে মিলিয়ে দাও, বাড়িয়ে দাও, এরা কোনোদিনই মিলিত হবে না। এটা হচ্ছে আমাদের সমান্তরিক। তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা যদি আমরা নাম দিয়ে দিই, ধরো কিছুটা নাম দিয়ে দাও, কী কী নাম দেওয়া নেই, এ বি সি, ধরো এই জায়গাটায় ডি নাম দিচ্ছি, আর এই বিন্দুটায় ধরো ই নাম দিলাম। এই জায়গাটা দেখো তোমাদের ত্রিভুজ কী ছিল, এ বি সি ত্রিভুজ ছিল। প্রশ্নে বলে দেওয়া ছিল যে এই এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকো, সেটা কোনটা? এই যে টি ই ডি এ, টি ই ডি এ। আবার বলেছিল এই সামান্তরিকের একটা বাহু কী হবে, এসি বাহুর অর্ধেক হবে। তাহলে এতটা এসি ছিল, তাহলে এই অর্ধেক করেছি। আবার একটা কন্ডিশন দেওয়া ছিল, এইখানে একটা কোণ কী হবে, 60 ডিগ্রি হবে। তাহলে ছবিটা বললাম না একটুখানি তেড়চা হবে ছবিটা। এই যে এ বি সি ত্রিভুজ, এর ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হচ্ছে টি ই ডি এ, যার একটা কোণ 60 ডিগ্রি এবং একটা বাহু হচ্ছে, সেটা হচ্ছে এ সি এর অর্ধেক, অর্থাৎ এ টি। তোমরা বুঝতে পারলে? এবারে আমরা এই 4 দাগের প্রশ্নটি করব। 4 দাগের প্রশ্নে কী বলা আছে দেখো তোমরা, ত্রিভুজ পি কিউ আর এর কোণ পি কিউ আর সমান 30 ডিগ্রি, কোণ পি আর কিউ 75 ডিগ্রি এবং কিউ আর হচ্ছে 8 সেন্টিমিটার। ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আঁকি। ঠিক আছে, প্রথমে আমরা কি করব দেখো, এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 4।
কোশ্চেন নাম্বার 4। তাহলে প্রথমে আমরা 30 ডিগ্রি আর 75 ডিগ্রি কোণটা এঁকে নিই। কেমন করে আঁকবো দেখো, তোমরা প্রথমে একটা সরলরেখা আঁকো। এঁকে নেওয়ার পরে যে কোনো মাপের একটা বৃত্তচাপ আঁকো। এখানে এই আঁকলাম, নাড়াবো না, এই পাশে কাটলাম। লক্ষ্য করো, আমি যদি এই বরাবর যদি যোগ করি, এটাকে যদি যোগ করি, এটা তো 60 ডিগ্রি, তাহলে এর আরও অর্ধেক। দেখো আমি এই পাশেও কেটে নিলাম, আর এইখান থেকে মাপটা নিয়ে এইখানে কেটে নিলাম। এবার আমরা কি করব, এই ছেদবিন্দুটা পেয়ে গেলাম, এইখানে এই বিন্দু আর এই বৃত্তচাপ দুটির ছেদবিন্দুকে আমি যোগ করে দেবো। এটা হয়ে গেল আমাদের 30 ডিগ্রি। 30 ডিগ্রি দেখতে পাচ্ছ, এটা হয়ে গেল আমাদের 30 ডিগ্রি। দেখি চাঁদা দিয়ে মেপে দেখাচ্ছি তোমাদেরকে। এটা যদি এখানে বসাই, 0 হলো। এ দেখো, আমি যদি এই কোণটাতে এখানে বসিয়ে দিই, এ দেখো দেখতে পাচ্ছ, দেখো 30 ডিগ্রি বরাবর, এই যে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি বরাবর দেখো এই রেখাটা চলে যাচ্ছে। এবার আমাদেরকে আঁকতে হবে 75 ডিগ্রি কোণ। পঁচাত্তর ডিগ্রি কোণটা আমরা চাঁদা দিয়ে এঁকে নেবো। যে কোণটা সরলরেখা এঁকে নিলাম, এইখানে বিন্দুটাকে ঠিকঠাক বসিয়ে 0, 10, 20, এই যে 70, এখানে 75। তাহলে এই দুটো বিন্দু যোগ করে দেবো। এটা হয়ে গেল আমাদের 75 ডিগ্রি কোণ। 75 ডিগ্রি কোণ পেয়ে গেলাম, ঠিক আছে। আর একটা প্রশ্নে বলা ছিল কিউআর হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। এই দেখো, পি কিউআর হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি নাম দিয়ে দিই, পি কিউ আর, আর পি আর কিউ হচ্ছে 75 ডিগ্রি। পি আর কিউ। আরেকটা দেখো, কিউ আর সমান 8 সেন্টিমিটার দেওয়া আছে। 8 সেন্টিমিটার মাপ নিলাম। এই যে 8 সেন্টিমিটার। কিউ আর হচ্ছে আমাদের 8 সেমি, ঠিক আছে। মোটামুটি আমাদের আঁকা হয়ে গেল। এবারে আমাকে ওই পি কিউ আর ত্রিভুজটা এঁকে নিয়ে তার সমানক্ষেত্র বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। এঁকে নাও। এ দেখো, এখানে আমি ধরো আমি ডিরেক্ট 8 সেমিও এঁকে দিতে পারি, অথবা একটা যে কোনো একটা মাপের এঁকে নিয়ে তারপরে আমি এই দৈর্ঘ্যটা নিয়ে এখানে কাটতে পারি। আমি ডিরেক্ট এঁকে নিচ্ছি 8 সেন্টিমিটার। এই দেখো, এটা হয়ে গেলো 8 সেন্টিমিটার। আর নামটা কী দেওয়া ছিল, কিউ আর। কিউ আর হয়ে গেল 8 সেন্টিমিটার। এবারে এগুলোকে এঁকে নিস। পি কিউ আর হচ্ছে 30, তাহলে এই 30 ডিগ্রি কোণটাকে আমাকে এইখানে আঁকতে হবে। কিচ্ছু না, রেখে নাও। এই মাপটাকে নিলাম, নেওয়ার পরে দেখো এইখানে কেটে দাও।
হয়ে গেল। এবারে এই দূরত্বটা নাও, এই যে এই দূরত্বটা নিলাম। দূরত্বটা নিয়ে তোমরা এইখান থেকে এটাকে এইভাবে কেটে দাও, হয়ে গেল। এই ছেদ বিন্দুটাকে এবারে বাড়িয়ে দাও, এই যে কিউ বিন্দু, তোমরা একটু দেখে দেখে করবে, কিউ বিন্দু এটাকে বাড়িয়ে দিলাম। তাহলে দেখো এটা হয়ে গেল তোমাদের 30 ডিগ্রি কোণ। এবার এখানে পি বিন্দু নাম দিতে হবে। এর আগে দেখো পি আর কিউ, এই আর বিন্দুতে এই 75 ডিগ্রিটাকে আঁকতে হবে। চলো এটা আঁকি। প্রথমে তোমরা এইভাবে করো, যে কোনো মাপের একটা বৃত্তচাপ আঁকো, এঁকে নিলাম। এইবারে নাড়াবে না কম্পাসটা, এই আর বিন্দুতে কেটে দিলে। এবারে এইখান থেকে যে দূরত্বটা আছে, যে এইখান থেকে যে এই দূরত্বটা আছে, এই দূরত্বটা নিয়ে এখান থেকে কেটে দাও, হয়ে গেল। ছেদ বিন্দু তোমরা পেয়ে গেলে। আর এবং এই ছেদ বিন্দু যোগ করে বাড়িয়ে দাও। পরস্পরকে যেখানে ছেদ করলো এটাকে নাম দিয়ে দাও পি, হয়ে গেল। তাহলে পি কিউ আর ত্রিভুজ তৈরি হয়ে গেল, যেটা এই কিউ এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর এখানে আর এর এখানে কোণটা হচ্ছে তোমাদের 75 ডিগ্রি। এবারে এই কিউ আর এর সমান্তরাল করে আগের মতো করে এই পি বিন্দু দিয়ে একটা সমান্তরাল আঁকো। কেমন করে করবে? তোমরা এইভাবে করতে পারো। দেখো মনে রাখবে একান্তর কোণ সবসময় সমান হয়। ধরো আমি যদি একান্তর কোণ মানে কোণ দুটো কোণ, এই দুটো কোণ সমান হয়। এটা যদি তোমার 30 ডিগ্রি হয়, এই কোণটাও 30 ডিগ্রি হবে। এই ছবিটা এই কোণটা আর এই কোণটা হচ্ছে দুটো একান্তর কোণ বলা হয়। এবার দেখো এই একান্তর কোণ কখন তৈরি হবে? ধরো দুটো সমান্তরাল সরলরেখা আছে, এটা হচ্ছে ভেদক, তখনই একান্তর কোণটা তৈরি হয়। তাহলে আমি যদি একান্তর কোণ বুঝতে পারি, তাহলে নিশ্চয়ই এই সরলরেখার এই সরলরেখা দুটো সমান্তরাল আছে। এটাকে আমি এখানে কাজে লাগাচ্ছি। দেখো এই পি বিন্দুতে এই 30 ডিগ্রি আঁকবো। দেখো বৃত্তচাপ নিয়ে তোমরা পি বিন্দুতে ভালো করে বসিয়ে এভাবে কাটো। 30 ডিগ্রি যেহেতু আঁকছি, এই মাপটাকে তোমরা নিয়ে নাও, এই যে এইখান থেকে বসিয়ে কেটে দাও, ছেদবিন্দু পেয়ে গেলাম। এবার এই ছেদবিন্দু আর পি বিন্দু দুটোকে যোগ করে বাড়িয়ে দাও। এই পি বিন্দু এই ছেদবিন্দু দুটোকে যোগ করে বাড়িয়ে দাও। দেখো এই কিউ আর সরলরেখা আর উপরে যে সরলরেখা দুটো হচ্ছে তোমাদের সমান্তরাল, কারণ এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। একান্তর কোণ কখন হচ্ছে? যখন এই সরলরেখাটা আর কিউ আর সরলরেখাটা দুটো সমান্তরাল, আর এইটা হচ্ছে ভেদক, সেই জন্য একান্তর কোণ তৈরি হয়েছে। সমান্তরাল পেয়ে গেলাম। এবারে আমাকে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। তার মানে কিউ আর সরলরেখাটাকে লম্ব সমদ্বিখণ্ডক আঁকো, বা এটাকে সমান দুভাগে ভাগ করো। কি বলেছি? আর বিন্দু থেকে এই হাফের থেকে একটু বেশি মাপ নিয়ে উভয় দিকে বৃত্তচাপ কাটো। ঠিক করে বসাবে তোমরা। এই যে কাটলাম, এই যে কাটলাম। এই কিউ বিন্দু থেকেও বসাও ঠিক করে। এই কাটলাম, এটাকে আরেকবার করে, এই যে এই ছেদ বিন্দুটা তোমরা ঠিক করে করো।
এদের যোগ করে দাও, যোগ করে বাড়ি দাও উপরে। তাহলে দেখো লম্ব সমদ্বিখণ্ডিত মানে কি, এই কোণটা 90 ডিগ্রি, বোঝা গেছে। আয়তক্ষেত্র কাজ আমাদের কমপ্লিট প্রায়। এই যে এই দৈর্ঘ্যটা তোমরা নিয়ে নাও, এই দৈর্ঘ্য নিয়ে এই যেখানে এই লম্ব সমদ্বিখণ্ডকটা এই সমান্তরাল সরলরেখাকে ছেদ করেছে বসিয়ে এখানে কেটে দাও। এই ছেদ বিন্দু আর আর বিন্দুটাকে যোগ করে দাও। যোগ করে দিলাম, আয়তক্ষেত্র পেয়ে গেলাম। নামগুলো দিয়ে দিই, এটা ধরো সি, এটা কিউ, এটা তোমাদের ডি, এই বিন্দুটা হচ্ছে জি, এই জায়গাটা হচ্ছে এফ। তাহলে ত্রিভুজটা কী ছিল, পি কিউ আর ত্রিভুজ, পি কিউ আর ত্রিভুজ, এর সমান ক্ষেত্র বিশিষ্ট আয়তক্ষেত্র। এই যে এখানে নাম দিচ্ছি, এটা ই, ই আর জি এফ। ঠিক আছে, এবার যেটা করলাম আমরা এটাকে লিখে নিই। অঙ্কন প্রণালী, অঙ্কন প্রণালী। প্রথমে লিখবে পেন্সিল ও কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি ও 75 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। পেন্সিল ও কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি ও 75 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। 2 নম্বর পয়েন্ট, 8 সেমি দীর্ঘ কিউআর রেখাংশ নিয়ে 8 সেমি দীর্ঘ কিউআর রেখাংশ নিয়ে তার কিউ বিন্দুতে এ কিউআর সমান 30 ডিগ্রি এবং আর বিন্দুতে কোণ বি আর কিউ সমান 75 ডিগ্রি, পি আর কিউ 75 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। অঙ্কন করা হলো। পি হলো কিউ এ এবং আর বি এর পি বিন্দু দিয়ে, পি হলো কিউ এ এবং আর বি এর ছেদবিন্দু। ঠিকই, এটা ঠিকই ছিল, বি আর কিউ, এটা বি আর কিউ, এটা আর বি এর ছেদবিন্দু হলো। 3 নম্বর পয়েন্ট, পি বিন্দু দিয়ে কিউ আর এর সমান্তরাল সরলরেখা সিএডি অঙ্কন করা হলো। 4 নম্বর পয়েন্ট, কিউ আর এর লম্ব সমদ্বিখণ্ডক লম্ব
সমদ্বিখণ্ডক ইএফ অঙ্কন করা হলো। এই বিন্দু কিউআর এর উপর এবং এফ বিন্দু সিডি এর উপর অবস্থিত। পাঁচ নম্বর পয়েন্ট, এফডি থেকে ইআর এর সমান দৈর্ঘ্যের রেখাংশ এফজি কেটে নেওয়া হলো। 6 নম্বর পয়েন্ট, জি আর যুক্ত করা হলো। তাহলে ই আর জি এফ হলো উদ্দিষ্ট আয়ত ক্ষেত্র। মিলিমিলি বলে দিচ্ছি, দেখো এইখানে যেটা দেখো বলছে পেন্সিল ও কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি 75 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। এই যে 30 ডিগ্রি 75 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। এই যেটা পি নাম দিয়েছি না, এটা এখন পি নাম দেওয়ার দরকার নেই। ওটা যখন এখানে ছেদ করবে, যখন দুটো পরস্পরকে, এইখানে পি বিন্দু নাম দেবো। 8 সেমি দীর্ঘ কিউ আর রেখাংশ নিয়ে তার কিউ বিন্দুতে, এই যে কিউ আর রেখাংশ নিয়ে 8 সেন্টিমিটারের তার কিউ বিন্দুতে, এই কিউ বিন্দুতে এ কিউ আর 30 ডিগ্রি, ধরো এই পাশটা নাম দেওয়া ছিল এ, তাহলে এ কিউ আর 30 ডিগ্রি, এবং আর বিন্দুতে বি আর কিউ, তাহলে এই পাশে যে রেখাটা আছে এটা বি আর কিউ 75 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। এই পি হলো, এই যে পি হলো কিউ এ, এই যে কিউ এ এবং আর বি এর ছেদবিন্দু, মানে এই সরলরেখাটা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। 3 নম্বর পয়েন্ট, পি বিন্দু দিয়ে কিউ আর এর সমান্তরাল সরলরেখা সিএডি অঙ্কন করা হলো। সিএডি, এটা না দেওয়া দরকার নেই, সিডি অঙ্কন করা হলো। এবার দেখো 4 নম্বর পয়েন্ট, কিউআর এর লম্ব সমদ্বিখণ্ডক এই যে লম্ব সমদ্বিখণ্ডক ইএফ, যে ইএফ অঙ্কন করা হলো। ই বিন্দু কিউআর এর উপর এবং এফ বিন্দু সিডির উপর অবস্থিত। এফডি থেকে এফডি মানে পুরোটা, এই এফডি থেকে ইআর এর সমান দৈর্ঘ্য করে এটা কেটে নিলাম, এফজি কেটে নিলাম, মানে এটা। 6 নম্বর পয়েন্ট, জি কোথায়, এই যে জি আর যুক্ত করা হলো। এখান থেকে তো কাটলাম, কেটে নিয়ে এই জি আর যুক্ত করে দিলাম। তাহলে ই আর জি এফ হলো এটা উদ্দিষ্ট আয়তক্ষেত্র। তাহলে আমার পি কিউ আর ত্রিভুজ ছিল, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হচ্ছে ই আর জি এফ। বোঝা গেল? এবারে আমরা করব 5 প্রশ্নটা। এই 5 দাগের প্রশ্নে কি বলেছে দেখো, 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহু সমান এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটা কোণ 45 ডিগ্রি। ঠিক আছে,
আঁকা শুরু করি। এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, পেন্সিল ও কম্পাসের সাহায্যে প্রথমে একটি 45 ডিগ্রি কোণ অঙ্কন করব আমরা। দেখো কি করে আঁকবো। পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আঁকতে হবে তো প্রথমে 90 ডিগ্রি আঁকি, তারপর সেটাকে সমাদ্বিখণ্ডিত করবো, সমান দুভাগে ভাগ করে দেবো। তাহলে দেখো এটা একটা সরলরেখা নিলাম, ঠিক আছে, 90 ডিগ্রি আঁকছি। দেখো কেমন করে, কম্পাসটা বসালাম, বসিয়ে যে কোনো একটা বৃত্তচাপ আঁকলাম। এঁকে এটাকে তোমরা দুবার কাটবে। এই যে কাটলাম, এখানে বসিয়ে এই পাশে একবার কাটবো, এখানে একটা কাটবো, বুঝতে পারলে? তারপরে কম্পাস কিন্তু নাড়াবে না, এইখানটায় রেখে এই পাশে কেটে দিলাম, এই ছেদবিন্দু পেয়ে গেলাম। তাহলে যোগ করার দরকার নেই, তাহলে যাতে বুঝতে সুবিধা হয় যোগ করে দিই। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এবারে এটাকে সমান দুভাগে ভাগ করে দাও। এটাকে যদি সমান দুভাগে ভাগ করতে হয় আমাকে, তাহলে ব্যাসার্ধ নাও, যে কোনোটা ব্যাসার্ধ নিয়ে এইভাবে কাটো এখান থেকে, আর এইখান থেকে কাটলে এই ছেদবিন্দুতে পয়েন্ট করে দাও। পেন্সিলের সাহায্যে এই বিন্দুটা এটা যোগ করে দাও। তাহলে এটা কিন্তু হয়ে যাবে তোমাদের 45 ডিগ্রি কোণ। এই কোণটা হয়ে গেল 45 ডিগ্রি কোণ। দেখি চাঁদা দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ধরো এটা যদি আমি এখানে বসাই, এই দেখো, এই যে মোটামুটি এটা, এই দেখো এই দাগটা দেখো, এই যে 40, এই 5 ঘর 45, বুঝতে পারছো? হয়ে গেল আমাদের। এবার হচ্ছে 6.5 সেমি দীর্ঘ একটি রেখাংশ এবি নিয়ে তার এ ও বি বিন্দুতে কেন্দ্র করে দুটি 6.5 সেন্টিমিটার ব্যাসের দুটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। কি বলতে চাইছে দেখো, 6.5 সেন্টিমিটার দীর্ঘ একটি রেখাংশ এবি নিচ্ছি, 6.5, তাহলে এই জায়গাটা আর এই পাশে এটা আছে, 6.5 সেন্টিমিটার হয়ে গেল। এর কি নাম আছে? এবি। এবি রেখাংশ হলো। এর এ বিন্দু আর বি বিন্দুকে কেন্দ্র করে দুটি 6.5 সেন্টিমিটার ব্যাসের দুটি বৃত্তচাপ অঙ্কন করছি। কিছুই নেই, এই মাপটাকে নিয়ে নাও তোমরা। 6.5, উপরে একটা কাটো, আবার বি বিন্দু থেকে কাটো। এই যে ছেদবিন্দু পেয়ে গেলাম আমরা। এই ছেদবিন্দুকে যদি আমরা যোগ করে দিই, এখানে এ আছে, তাহলে আমরা আঁকতে চলেছি একটা সমবাহু ত্রিভুজ যার 3টে বাহু সমান। এই যে সমান হয়ে গেল। তাহলে এ বি, এখানে নাম দিয়ে দিলাম আমি সি। এ বি, এবারে এ বিকে এ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে জি এফ বিতে 45 ডিগ্রি কোণ আঁকা হলো। তাহলে এই বি বিন্দু থেকে তোমরা
এই অর্ধেকের বেশি মাপ নিয়ে দুদিকে এভাবে বৃত্তচাপ কাটো। হয়ে গেল। ছেদবিন্দুটাকে যোগ করে দাও। ছেদবিন্দুটা যোগ করে দিলাম। এবার এইখানে এফ বিন্দু সমাদ্বিখণ্ডিত করলাম তো, তাহলে এই বিন্দুটা হচ্ছে তোমাদের এফ, এই বিন্দুটা এটা হচ্ছে এফ। এবারে এ বিন্দুতে সমাদ্বিখণ্ডিত করে জি এফ বি 45 ডিগ্রি কোণ আঁকছি, জি এফ বি এই পাশে হবে। এর আগে এ বি সমান্তরাল করে সি বিন্দুর সমান্তরাল সরলরেখা এঁকে নাও। কী করে করবে? এই যে এসির যে মাপটা নাও এখান থেকে, এ সি, এসি মাপ নিয়ে এই বি বিন্দু থেকে বৃত্তচাপ কাটলাম, আর এ বি থেকে বৃত্তচাপ কাটলাম। এই ছেদবিন্দু আর এই সি যোগ করে বাড়িয়ে দিচ্ছি। যোগ করে বাড়িয়ে দিচ্ছি। এইবারে হচ্ছে কি, এফ বিন্দুতে আমরা এই 45 ডিগ্রি কোণটা এঁকে ফেলবো। এইখানে তোমরা মাপটা নিয়ে নাও। নিয়ে এই এফ বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ কাটো। এবারে এই দুটো বিন্দু, এই যে এই মাপটা নাও, এই মাপটা নিয়ে এখান থেকে কেটে নিলাম বৃত্তচাপ। লক্ষ্য করো এই ছেদবিন্দু বাড়িয়ে দিলাম। এটা কোথায় ছেদ করছে? একে জি বিন্দুতে। এটা হচ্ছে জি বিন্দু। এই সরলরেখাটা মনে হচ্ছে আর একটু বাড়াতে হবে। এই বসে দেখি যদি দরকার পড়ে তাহলে বাড়াবো। এই জিই মানে এটাকে আর একটু বাড়িয়ে দিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। এটা একবারে এঁকে নিতে পারলে ভালো। ধরো জিই, এটা হচ্ছে জিই। জিই থেকে এফ বি এর সমান করে সমান দৈর্ঘ্যের রেখাংশ জিএইচ, এখানে জিএইচ কাটবো। কেমন করে দেখে নাও। এই ধরো এই যে এফ বি দেখতে পাচ্ছ, এই জিতে বসিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে এই বিন্দুটি যোগ করে দিলাম। বিএইচ যুক্ত করা হলো। এই ছেদ বিন্দুটাকে নাম দিয়েছে এইচ, বিএইচ যুক্ত করা হলো। যুক্ত করা হলো। তাহলে এফ বি এইচ জি, এফ বি এইচ জি হলো উদ্দিষ্ট সামান্তরিক। যেটাই আমরা করলাম এটাকে আমরা লিখে নিই। অঙ্কন প্রণালী। তাহলে 1 নম্বর পয়েন্ট, পেন্সিল ও কম্পাসের সাহায্যে প্রথমে একটি
45 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। অঙ্কন করা হলো। 2 নম্বর পয়েন্ট, 6.5 সেমি দীর্ঘ একটি রেখাংশ এবি নিয়ে তার এ ও বি বিন্দুকে কেন্দ্র করে দুটি 6.5 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। সি হলো ওই বৃত্তচাপ দুটির ছেদবিন্দু। সুতরাং এবিসি হলো উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। এবিকে এফ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে কোণ জিএফ বি সমান 45 ডিগ্রি অঙ্কন করা হলো। জি বিন্দু ডিই এর উপর অবস্থিত। 4 নম্বর পয়েন্ট, জিই থেকে এফবি এর সমান দৈর্ঘ্যের রেখাংশ জিএইচ কেটে নেওয়া হলো। 5 নম্বর পয়েন্ট, বিএইচ যুক্ত করা হলো। তাহলে এফ বি এইচ জি হলো উদ্দিষ্ট সামান্তরিক। এবারে আমরা করব এই 6 প্রশ্নটি। 6 প্রশ্ন কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 5 সেমি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটা কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটির সমান এবং একটি বাহু সমান বাহু দুইটির একটির অর্ধেক। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে, কিছু লেখা দরকার নেই, শুধু চিহ্ন টিহ্নগুলো দিলেই হবে। ঠিক আছে, লক্ষ্য করো, একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে দেখো, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম, এই বাহুটা সমান, এই বাহুটা যদি 8 সেন্টিমিটার হয়, এই বাহুটাও 8 সেন্টিমিটার, বুঝতে পারছো? এটা ভূমি, এই বাহুটা দুটো বাহু সমান, সেই জন্য সমদ্বিবাহু ত্রিভুজ। এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়, মনে রাখবে এই কোণটা আর এই কোণটা সমান হবে। বুঝতে পারলে? চলো কোশ্চেন নাম্বার 6। প্রথমে আমরা কি করব, একটা 8 সেন্টিমিটার একটা 5 সেন্টিমিটার আঁকি, সরলরেখা। ধরো 8 সেন্টিমিটার, তো এই হয়ে গেল 8 সেন্টিমিটার। ধরো এটা 8 সেমি। ভূমি
আরেকটা হচ্ছে ভূমি হচ্ছে তাদের 5 সেমি, এটা আমাদের প্রশ্নে বলা আছে। পাঁচ সেমি, বুঝতে পারছো? এবার কেমন করে করবো দেখো। এর নিচে এখানে 8 সেন্টিমিটার আঁকো। এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। যেহেতু দুটো বাহু হবে 8 সেন্টিমিটারের, আরেকটা বাহু এখানে কেমন করে করছি দেখো। এটা তো 8, এটাও আমি 8 এঁকেছি, মাপ নিয়ে নাও। নিয়ে এটাকে তোমরা উপর দিয়ে কাটলাম। এই যে 5 সেন্টিমিটারের যে মাপটা আছে, এই মাপটা এখানে নাও। 5 সেন্টিমিটার, এটা এই পাশ থেকে কাটো। ছেদবিন্দু পেয়ে গেলাম, দুটোকে যোগ করে দাও। এইখান থেকে এটা, আর এইখান থেকে এটা। হয়ে গেল। তার মানে এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। নামকরণ করে দিচ্ছি দেখো। এ, বি, সি করে দিলাম। সমান্তরাল সরলরেখা একটা এঁকে নিই, এ বি সমান্তরাল করে সি দিয়ে একটা সমান্তরাল সরলরেখা এঁকে নিই। প্রশ্নটা আবার পড়ে নিই। একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, যার সমান বাহু দুটির দৈর্ঘ্য প্রত্যেকটি 8 সেন্টিমিটার, দুটো 8 সেন্টিমিটার হয়ে গেল, এবং ভূমির দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এই দুটো যেহেতু 8 সেন্টিমিটার হয়ে গেলো, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। এই ত্রিভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটা কোণ ত্রিভুজের একটা কোণের সমান হবে। ঠিক আছে, তাহলে এ বিতে এবং একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক, তাহলে এইটার সমান আছে এর অর্ধেক। তো এ বিকে লম্ব সমদ্বিখণ্ডিত করছি আমি। হাফের থেকে বেশি নিলাম, নিয়ে বৃত্তচাপ কাটো। এতে রেখে এটাকে একটু ভালো করে করে নিই। এই দুটো যোগ করে দাও, এটা এই দুটো যোগ করে দিলাম। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের বলা আছে প্রশ্নে যে একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটি সমান হবে। তো কোন দুটো কোণ সমান হবে? এই দুটো কোণ সমান হবে। তাহলে এঁকে নিচ্ছি। ধরো এখান থেকে একটা চাপ নিয়ে নাও, চাপ নিয়ে নিলাম। এই চাপটা নিয়ে এই পাশ থেকে কাটো। এই যে এবারে এই দৈর্ঘ্যটা নাও, এই দৈর্ঘ্যটা নিলাম। নিয়ে এটাকে তোমরা এটাকে এইভাবে নিয়ে নাও। এটাকে বাড়িয়ে দাও এবার উপর দিকে।
তাহলে এই কোণটার সাথে এই কোণটা আমাদের সমান হয়ে গেল। এবারে যেটা করতে হতো সেটা হচ্ছে এই এ বির সমান্তরাল করে এই সি বিন্দু দিয়ে একটা সমান্তরাল সরলরেখা এঁকে নাও। কিছু না, আগে যেভাবে শিখেছি ওইভাবে করে নিচ্ছি। দেখো, এ বির দৈর্ঘ্যটা নিয়ে নাও, একটু দেখে করে নেবে মাপটা। এ বি মাপ নিয়ে আমি উপর থেকে যে সি বিন্দু আছে এইভাবে কাটলাম, আর এই যে এসি আছে এখান থেকে আমি এই বি বিন্দুতে বসিয়ে কেটে দিলাম। তাহলে এই যে সি বিন্দু যেটা আছে, সি বিন্দু আর আমাদের ওই পাশে ছেদ বিন্দু, সি বিন্দু এবং এই পাশে ছেদ বিন্দু যোগ করে বাড়িয়ে দিলাম। এবার তোমরা কি করবে, এই যে মাপটা আছে, এই যে এই মাপটা নিয়ে নিলাম, নিয়ে তোমরা এই যে কোনটা যেখানে ছেদ করেছে, কোথায় এখানে ছেদ করেছে, কেটে দাও আগের মতো। এবারে এই ছেদবিন্দু আর এখানে যোগ করে দাও। হয়ে গেল আমাদের সামান্তরিক। নামকরণগুলো করে দিচ্ছি। এটা হচ্ছে এফ বিন্দু, এটা হচ্ছে জি, ধরো এই পাশে ই চলে গেল, এই পাশে এইটা এইখানটাতে এইচ বিন্দু ছেদ করছে, এই পাশে ধরো আমি ডি বিন্দুতে আমি যোগ করে দিলাম। একটুখানি যদি লিখে দিই, এ বি সি ত্রিভুজ ছিল, এর সমানক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হচ্ছে এফ বি জি এইচ, এটা লিখে দিচ্ছি। এ বি সমান এসি, এ বি সমান এসি, এ বি সমান এসি সমান হচ্ছে 8 সেমি, বিসি হচ্ছে 5 সেমি, সি এফ বি, সি এফ আচ্ছা, কোনটা হচ্ছে সিবিএফ, মানে সিবিএফ, সিবিএফ মানে এই কোনটা, এই কোন সাথে এই কোনটা সমান, তাহলে এইচ এফ বি, এইচ এফ বি। এবিসি হলো সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি সি, ত্রিভুজ। এফ বি জি এইচ হলো উদ্দিষ্ট সামান্তরিক। বোঝা গেল? সাতের দাগের প্রশ্নে দেখো কি বলেছে আমাদের, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান, যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য 8 সেমি, মানে যে দুটো সমান হবে তাদের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, মানে যে দুটো বাহু সমান হবে তাদের অন্তর্ভুক্ত কোণ, তাদের মাঝের কোণটা হবে 30 ডিগ্রি। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করি। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 7, তাহলে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রত্যেকটি সমবাহু দৈর্ঘ্য 8 সেমি। 8 সেমি মাপ নিয়ে নাও। এটা হচ্ছে 8 সেমি। এ বি নাম দিয়ে দিলাম। এটা যদি 8 সেমি হয়, এইভাবে একটা আমি 8 সেমি আঁকবো,
কিন্তু বলেছে এই যে দুটো বাহু সমান তাদের মধ্যবর্তী কোণ হবে 30 ডিগ্রি। এই যে বলে দিয়েছে অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। কেমন করে আঁকবো? 60 ডিগ্রি কোণ প্রথমে আঁকি, তারপর সেটাকে আমরা সমাদ্বিখণ্ডিত করে দেবো, সমান দুভাগে ভাগ করে দেবো। দেখো যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে প্রথমে কাটো, কেটে নিয়ে এই যে কাটলাম, এটা তো 60। আমি যদি স্কেল দিয়ে আমি যদি এইভাবে যুক্ত করে দিই না, এইভাবে যদি যুক্ত করে দিই, এটা হয়ে যাবে 60। তাহলে এর অর্ধেক, তাহলে এইভাবে মাঝে যাবে। কেমন করে করব? দেখো এতটা 60, এইখান থেকে এটা একবার কাটো, আর এইখান থেকে এইভাবে একটা কাটো। তাহলে এই দুটো যুক্ত করে দিই, তাহলে তোমাদের এটা হয়ে যাবে 30 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার আমার দরকার ছিল 8 সেন্টিমিটার। মাপ নিয়ে কেটে নাও। এই যে এটা নিয়ে আমি এই পাশে কেটে নিলাম। যোগ করে দাও এবারে, এই বি বিন্দু আর এই ছেদ বিন্দু যোগ করে দিচ্ছি। একটুখানি নড়ে গেল, ঠিক আছে। তাহলে এ বি এই জায়গাটা ধরো ডি, ঠিক আছে। এবারে ডি বিন্দু দিয়ে এই এ বি সমান্তরাল করে একটা সরলরেখা এখানে বেশি চাপ নাও এখানটাতে, বিডি এই মাপটা নাও, মাপ নিয়ে এইভাবে কাটলাম, আর এই পাশ থেকে এই মাপটা কাটছি। এই ছেদবিন্দু পেয়ে গেলাম। এই দুটোকে যোগ করে দাও। দেখো এই সরলরেখাটা আর এই সরলরেখাটা এবি সরলরেখা, এবি সরলরেখা আর এই সরলরেখাটা দেখো সমান্তরাল হয়ে গেল। একে নাম দিচ্ছি দেখো ই, এখানে নাম দিচ্ছি ধরো এফ। তাহলে এ বি আর ই এফ হচ্ছে পরস্পর সমান্তরাল সরলরেখা। এ বিকে এবারে মাঝখানে কাটো, লম্ব সমদ্বিখণ্ডিত করো। শিখে গেছি আমরা, হাফের থেকে আমরা বেশি মাপ নিয়ে নেব। মাপ নিয়ে আমরা এই যে কাটলাম, এবারে কাটলাম। এবার এ বিন্দু থেকে এই যে কাটলাম, এই যে কাটলাম, দুটো ছেদ বিন্দু পেয়ে গেলাম না, যোগ করে দাও। এই যে এখানে এই দুটো যোগ করে দাও। যোগ করে দিলাম, একটু বাড়িয়ে দেওয়া উচিত ছিল এখনই। যেটা এই ইএফকে এইচ বিন্দুতে ছেদ করলো। এবার তোমরা কি করবে, এই মাপটা নাও, এই মাপটা সমান করে এই ছেদ করেছে এখান থেকে এই পাশে কেটে দাও। এখানে হয়ে গেল, এটা যুক্ত করে দাও।
এই বি বিন্দু আর যেখানে ছেদ করলো দুটোকে যুক্ত করে দিলাম। দেখো এটা তো বেড়ে যাচ্ছিলো, এটা নাম দিলাম সি ছিল, এখানে নাম দিলাম ধরো কে। যেটাই করেছি সেটাই লিখে দিচ্ছি। এ বি সমান এডি সমান 8 সেমি। যে এ বি আর এডি 8 সেমি এবং কোণ বিএডি 30 ডিগ্রি। এ বি ডি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। এ বি ডি হলো সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটো সমান বাহু দুটো হচ্ছে এ বি আর এডি। এ বি ডি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। জি বি কে এখানে নাম দিচ্ছে এটা জি, জি বি কে এইচ, জি বি কে এইচ হলো উদ্দিষ্ট সামান্তরিক। বোঝা গেল?